জয় জয় জয়। আর তোর সাথে হাত মত। তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো গাইস আবারও এসেছি নতুন একটা ব্লগের সাথে। গাইস সবার প্রথমে আজকের ওয়েদারটা একদম রোদ উঠেছে, একদম পুরো মাস্ত ওয়েদার হয়েছে আজকে। রোদ তো উঠেছে, মানে মোটামুটি কালকের মতন ওয়েদার আজকে নেই। আজকে রোদ তো উঠেছে, আজকে একদম ফ্রেশ লাগছে। মানে বাইরে গিয়ে আজকে একটু শান্তি আছে, কিন্তু কালকের ওয়েদারটা যে এত বিচ্ছিরি হয়ে গিয়েছিল সে আর বলার মতন না। আজকে এই যে রোদ, একদম বেশ ভালো লাগে। শীতের সময় রোদ উঠলে হেভি লাগে। এখানে রুটি আর তরকারি নিয়ে নিয়েছি, একদম মাস্ত। আর রুটি আর তরকারি দিয়ে একদম মাস্ত খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে একটু বেরোবো না কি করবো একটু দেখা যাক। আপাতত তাদের খাওয়া দাওয়াটা করে নিই। তো গাইস খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন যেতে চলেছি মাঠের দিকে, কারণ আজকে একটু মাচা বানানোর প্ল্যান হবে। আজকে একটু মিটিং হবে, তো চলে যাই। দেবু গোড়া কিরম খেয়েছে দেবু? দেবগুনি হাতে দেবগুনি বলতে হবে না। ফ্যামিলি ব্লগ চেঞ্জ করেছে একবার, আর হচ্ছে ওই কল চেঞ্জ করেছে একবার। সনিদা তুমি লাস্টের কথা না না, সনিদা তুমি তো কল চেঞ্জ করেছো। না না না, এই জয় কি করছিস? জয় 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 জয়, একদম এই দুপুরটা আলগা করে কেটে গেল মুকুল মিয়া বাড়ির দিকে। আমি আর জামাই এখন যাচ্ছি বাড়ির দিকে। জামাই তো সেরকম একটা কাট মারছে, কি দিয়ে বললে এই Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. So guys, এই সবেমাত্র বাড়ি ঢুকলাম। আজকে সেই মায়ের চাপের মুরগির রান্না, মুরগির মাংস খাবো। কি বলতে চাইছো? দিদির মুখটা কি এই ভিডিওতে রিভিল হবে না হবে না? দিদির মুখটা কি এই ভিডিওতে রিভিল হবে না হবে না? সো গাইস মায়ের হাতে করা কষা মাংস গরম গরম খেতে হবে। এটা খেয়ে বলতে হবে কেমন হয়েছে। মাংস কিন্তু গাইস ভালোই হয়েছে, কষা কষা। মা রিসেন্ট হেভি রান্না করা শিখেছে। সো গাইস স্নান করা কমপ্লিট। স্নান করে এই সবেমাত্র একটু ওপরে আসলাম রোদ পোয়াতে। তার ছাদে কোনো জায়গায় তেমন বেশি রোদ তোদ নেই। দিন দিন ক্যাকটাস গাছটা মরে যাচ্ছে। এই সাইড থেকে টোটাল কিরম ফাঁকা মতন হয়ে গেছে। ওখানে সম্রাট নাম লেখা রয়েছে। আমি ছোটোবেলায় মানে অনেক দিন আগে এখন ওপরে পড়তাম, তখন ক্যাকটাস গাছটা ছিল এই জায়গাটায়, তখন আমি ওখানে সম্রাট লিখেছিলাম। আর পাশে রত্নানামও কোথায় লেখা রয়েছে, দিদিও লিখেছিল, সে নেই। কিন্তু আস্তে আস্তে ক্যাকটাস গাছটা মরে যাচ্ছে, চারপাশের থেকে মানে ভেঙে চুরে যাচ্ছে, অনেক জায়গাতে পচে যাচ্ছে, ওখান থেকে ফাঁকা হয়ে গেছে। জানি না আর কতদিন বেঁচে থাকবে না থাকবে। তো গাইস নিচে এসে গেছি। ওপরে তো গেলাম একটু রোদ পাবো বলে, তা রোদ তো তেমন একদমই নেই, তাই কিছু না হয় নিচে আসতে হলো, কারণ চুল আসতে হবে, মুখে ক্রিম ট্রিম সব মারতে হবে। আবার সেই মা মাদুর পেতে রেখেছে, আবার এই মাদুর তুলতে হবে। প্রত্যেক দিন মা মাদুর পাতবেই, কেন জানি না কি কারণে পাতে, কিন্তু আমি প্রত্যেক দিন এসে দুবেলা শোয়ার সময় স্নান টান করে এসে মাদুর তুলে দিই। সো গাইস মাদুরটাও সব তোলা কমপ্লিট। এখন টুকটুক করে সকাল থেকে যে ক্লিপগুলো তুলেছি সেগুলো টুকটুক করে এডিট করতে শুরু করে দিতে হবে, নাহলে পরে গিয়ে না অনেকটা চাপ হয়ে যায়। এখন টুকটুক করে রাখলে না পরে গিয়ে অতটা প্রবলেম হয় না, তাড়াতাড়ি এক্সপোর্টটাও করে দেওয়া যায় আর সকাল সকাল আপলোডটাও করে দেওয়া যায়। কারণ এখন যা ইউটিউবের সিস্টেম, ইউটিউব থেকে বেরিয়ে আসলে একদমই স্পিড দেয় না, টোটাল আপলোডই হয় না। ইউটিউব খুলেই রাখতে হয় যতক্ষণ মানে আপলোড হবে ততক্ষণ। আর আমি ফোনে আপ করি, কারণ আমার একটাই ফোন, আর একটা ফোন খারাপ হয়ে পড়ে রয়েছে, এই ফোনটা আগের ফোনটা। তো এই একটাই ফোন আপাতত এখন আমার কাছে। সো ইউটিউব খুলে রেখে রাখতে হয়, কোনো কাজ কিছুই করা যায় না। সো এখন একটুখানি চাপ হয়। আবার যদি একটা ল্যাপটপ বা কম্পিউটার ডেস্কটপ কিছু থাকতো
তাহলে সেরকম প্রবলেমটা হতো না, কারণ ওটা তো সবসময় ওপেনই করে রাখতে হয়, আর ওটা একা একা বন্ধ হয়ে যায় না। আমি যদি এক জায়গায় রেখেও দিই তাহলে 10 মিনিট পরে আমার ফোন অটোমেটিক বন্ধ হয়ে যাবে, আর তখন গিয়ে আর টোটালি আপলোড হবে না, এই একটা প্রবলেম হয়। তো এখন দেখা যাক কী করা যায়, টুকটুক করে এডিটটা করে নেই, আর তারপরে যাবো একটু খেতে, খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নেবো। তো চলো আপাতত এডিটটা করে নেওয়া যাক। সো গাইস, সন্ধ্যার সময়, এখন সবে মাত্র ঘুম থেকে উঠেছি। ঘুমিয়ে পড়েছিলাম আজকে আবারও, মানে দুপুরবেলা এডিট টেডিট টুকটাক কিছুটা করে নিয়েছি, করে টোরে যেই একটুখানি মাথা রেখেছি সে পুরোপুরি ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক না কেন, এখন মা অলরেডি বাবার চা করে দিয়েছে, এখন যাবো বাবার চা দিতে। বাইরে বিশাল ঠান্ডা, যাবো টুকটুক করে বাবার চাটা দিয়ে আসবো। মা কটা জিনিস আনতে বলেছে, ওগুলো নেবো, আর দেখা যাক কি করা যায়। বাবার কাছে ভাবছি টাকা নিয়ে অনেকদিন চিপস কিছু খাওয়াই না, আজকে একটু চিপস খাবো। তোমার গেট দিয়ে দিতে হয়েছে, একটু বেরোতে পারিনি। গেট খুলে বসে থাকতে না, তা ডাকলি তো আসবা। তো গাইস, বাবার চা দিয়ে সবেমাত্র বাড়ি ঢুকলাম। এখন নর্মালি চা গরম করব, চা গরম করে চা খেতে বসবো। চা গরম করবো তার কারণ চা কিছুক্ষণ আগে করেছে অবশ্য, কিন্তু শীতের সময় চা পুরো ঠান্ডা হয়ে যায়, সেই কারণে চা আমার গরম করতে হয়। তো আজকে সকাল থেকে কি হলো না হলো সবাই দেখলে। তো গাইস, ব্লগটা কেমন হচ্ছে না হচ্ছে সবাই একটু জানিও। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ জন্য টাটা, গুড বাই, সি ইউ টুমরো, বাই। Hold me close till I get up. Time is barely on our side.